আমি আজকের আলোচনার যে প্রেক্ষাপট অনুযায়ী কিছু ভূমিকা আলোচনা করছি। এখন আমি আপনাদের সামনে দ্বীনি বিষয়ে আলোচনা করব, কারণ এই পূর্বের যে ভূমিকাগুলো আলোচনা করছি, যদি এই জিনিসগুলো আমাদের বুঝে না আসে তাহলে আমরা আগাইতে পারব। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইসলামের পক্ষে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু তারা এটা বোঝাইতে চায় যে তারা ইসলামের অনেক কিছু করে ফেলতেছে, কিন্তু তাদের এই বোঝানোটা ভুল। কারণ হচ্ছে তারা তো আজ পর্যন্ত 1947 সালে উপমহাদেশ, ভারত উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হলো, পাকিস্তান এবং ভারত। এরপরে 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হলো। এই পর্যন্ত কোনো ইসলামিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেই পারে নাই, তো তারা ইসলামের খেদমত কখন করবে? আর এরই মধ্যে হাজারো আল্লাহর বান্দা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা হয়েছে। এদেরকে কারা টুপিওয়ালা বানাইছে? তাদেরকে দাড়িওয়ালা বানাইছে। লাখো লাখো যারা দ্বীনি পরিবেশের মধ্যে আসছে, এদেরকে রাজনৈতিক দল, এরা তো ক্ষমতায় আসতে পারে না। ক্ষমতায় আসলে না তারা ইসলামের কাজ করবে। তারা তো মেহনত করতেছে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা তো আসতেই পারে নাই। তারা দ্বীনি খেদমত ক্ষমতা আসার পরে করবে, সেটা তো ক্ষমতায় আসার পরে দেখব। কিন্তু এর আগ পর্যন্ত এত যে লাখো লাখো মানুষ দ্বীনের পথে আসছে, এটা কাদের ওসিলায় আসছে? আল্লাহওয়ালাদের ওসিলায়। বিভিন্ন ঝোপড়ির মধ্যে ছোট 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 জায়গায় আল্লাহওয়ালারা বসে আছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা খান মোহাম্মদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ তেবরেজ রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মাহাজন মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের উত্তরসূরি যারা আছেন ওনারাই মেহনত করে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। হাজার মসজিদ, মাদ্রাসা ওনাদের মেহনতের বরকতে হয়েছে। কোনো রাজনৈতিক দলের এখানে কোনো অবদান নাই, আল্লাহওয়ালাদের সম্পূর্ণ অবদান। সেটা ইসলামিক দল হোক, রাজনৈতিক, অথবা গায়রে ইসলামিক দল হোক, অন্য কোনো নামে তাদের দল হোক, কিন্তু তাদের দ্বারা কোনো উপকার হয় নাই। দ্বীন ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে বরকতময় হওয়া। জীবন বরকতময় হবে কখন? যিনি জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত এবং এই জীবন, এই দুটি যদি তার হুকুম মোতাবেক চলে তাহলেই জীবন বরকতময় হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজলিমিন, সাইয়্যিদুল কাউনাইন, তিনি যখন দুনিয়াতে আসলেন তখন তার আসার আগেই তার বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। এতিম হিসেবে আসলেন। তৎকালীন আরব দেশের মধ্যে যে বিষয়ে প্রচলন ছিল, সে বিষয়টা ছিল যে বাচ্চাকে আরব মায়েরা দুধ পান করাইত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা দুনিয়াতে হায়াতে নেই, তো ওনার দুধ পান করানো, উনি তো দুধ পান করবে। তো তখন আরব মায়েদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম ছিলেন, তাকে কেউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন নাই।
সবাই তো চায় যে আমি এমন একজন বাচ্চাকে দুধ পান করাবো যার বাবা মা ধনী, বাবা মা আছে, অনেক টাকা দিতে পারবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এতিমকে কেউ আপন করে নেয় নাই। সবাই যার যার মতো বাচ্চা মুনতাখিব করে নির্বাচন করে নিয়ে যায়, কিন্তু এতিম বাচ্চাটা ওখানেই থাকে, কেউ আসে না নেওয়ার জন্য। তো এমন এক পর্যায়ে বিবি হালিমা নামে এক মহিলা ধাত্রী, উনি দুগ্ধ পান করানোর জন্য বাচ্চা খুঁজতেছিলেন, কিন্তু উনি এসে দেখেন সব বাচ্চা চলে গেছে, এখন সময় হাতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাটা রয়ে গেছে, এতিম। তো বিবি হালিমা উনি চিন্তা করলেন যে খালি হাতে যাওয়ার থেকে এতিম বাচ্চাটাকে নিয়ে যায়। তো এতিম বাচ্চাটাকে যখন উনি নিয়ে গেলেন, বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটা দুর্বল খচ্চরের উপরে চড়ে এসেছিলেন। যখন এতিম বাচ্চাটাকে খচ্চরের উপরে নিয়ে গেলেন, তো এই খচ্চরটা সবল হয়ে গেল, অনেক তাজা হয়ে গেল, অনেক শক্তিশালী হয়ে গেল। কতটা শক্তিশালী যে যারা অনেক আগে বাচ্চা নিয়ে রওনা হয়েছে তাদের মজবুত সওয়ারি থেকে বেশি শক্তিশালী এই খচ্চরটা হল, এবং তাদের থেকে দ্রুত বেগে আগানো শুরু করল। যখন এই এতিম শিশুটাকে বাসায় নিয়ে আসলেন, বিবি হালিমা দেখলেন তার ঘরের যে বকরিগুলো আছে, সেই বকরিগুলোর দুধ পরিপূর্ণভাবে পরিপূর্ণ হয়ে আছে, পরিপূর্ণ দুধে ভরপুর। আশেপাশে ফল গাছ বাগানগুলি ফলে ভরপুর হয়ে গেছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা অবস্থায় তাকে গ্রহণ করার সাথে সাথেই বিবি হালিমার জিন্দেগির মধ্যে বরকত শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এতিম হওয়ার পিছনে কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত থাকবে অল্প। এই অল্প হায়াতের মধ্যে দ্বীনকে কিয়ামত পর্যন্ত চালাইতে হবে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসেবে ওনাকে রাখা হয়েছে। এর মহত্ব এবং রহস্য হলো যে অল্প হায়াত পরে রাসূলের যে রিসালাত কিয়ামত পর্যন্ত চলবে, তখন উম্মত এতিম হয়ে যাবে। উম্মত রাসূল তো নাই, তো একে তো রাসূল এতিম ছিলেন, আর রাসূল চলে যাওয়ার পরে উম্মত এতিম হয়ে গেল। এখন এতিম বাচ্চাকে মা হালিমা নেওয়ার জন্য যেমনি ভাবে তার কাজে কর্মে সংসারে রিজিকের মধ্যে বরকতের ঝর্ণা প্রবাহিত হয়েছে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে প্রচার প্রসার করার জন্য দাওয়াতি মেহনত করবে, ইমানি মেহনত করবে, ইয়াকিন ইখলাসের মেহনত করবে, মুজাহিদা করবে, কুরবানি করবে, তাদের জীবনের মধ্যে পরিপূর্ণ বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। বন্ধুরা আমার, দ্বীন এতিম ছিল, আর এই এতিম দ্বীনকে যে নিয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ বরকত এবং পরিপূর্ণ নিয়ামত আল্লাহ পাক দান করবেন। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার লোভ লালসা এত বেশি, যার ফলে আমাদেরকে আল্লাহ তাআলা
আল্লাহ ওয়ালাদের সোহবতের জন্য গুরুত্ব আরোপ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি দ্বীনের কাজকে বুঝতে চাও, এটা নিয়ে অগ্রসর হতে চাও, তো আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার জন্য বিশেষভাবে তাকিদ আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। ইয়াকিনের মারকাজ হলো দ্বীন। দ্বীনের উপরে যে যত বেশি মেহনত করবে তার ইয়াকিন তত বেশি মজবুত হবে, আর দুনিয়ার পিছনে যে যত বেশি মেহনত করবে, দুনিয়ার পিছনে লেগে থাকবে, তার ইয়াকিন ধ্বংস হয়ে যাবে। তো আমাদের সামনে দুইটা, একটা হচ্ছে দ্বীন আর একটা দুনিয়া। যে দ্বীনকে নিয়ে অগ্রসর হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। যে দুনিয়াকে নিয়ে অগ্রসর হবে, দ্বীনকে পিছনে ফেলে রাখবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জাহান্নাম দান করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো দ্বীনের বিষয়ে আমাদেরকে আমাদের আকাবের দ্বীন যারা আল্লাহওয়ালা আছে তাদেরকে অনুসরণ করতে হবে। তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুন, আস-সাবিকুনা ফাস-সাবিকুন। অর্থাৎ সাবিকুনাল আউয়ালুন, আমাদের পূর্বের বুজুর্গদেরকে যারা অনুসরণ করে আসছে, যেভাবে অনুসরণ করে আসছে, আমাদেরকেও সেইভাবে অনুসরণ করে আসতে হবে। তাহলেই দ্বীন পরিপূর্ণ ওজুদে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজ বুঝার এবং এটার সাথে লেগে থাকার তৌফিক দান করেন। আমরা যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে নিয়ে অগ্রসর হই, তো আমাদের জিন্দেগির মধ্যে বরকত নাজিল হবে, দুনিয়াও আমাদের বরকতময় হবে, আখিরাতও বরকতময় হবে। আর যদি আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, দ্বীনকে ছেড়ে দেই, তাহলে দুনিয়া আমাদের বেইজ্জতির কারণ হবে, দুনিয়া পেরেশানির কারণ হবে, দুনিয়া আমাদের থেকে ছুটে যাবে, দুনিয়া আমাদেরকে কোনো ফায়দা পৌঁছাইতে পারবে না। আর দ্বীনের ক্ষেত্রে পিছায় থাকার কারণে আমাদের জীবন আখিরাতের লাইনও পর্যদুস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।